এরপরে ইমাম বংশের শেষ পুরুষ ইমাম জয়নুল আবেদিন সহ যত বন্দী ছিল ৭৮ জনকে ইয়াজিদ শহীদ করে দিল। এরপরেও তিনি তার খেলাফতের মসনদ, ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখলো। আসুন বাস্তবতার দিকে লক্ষ্য করি। আজকে গোটা পৃথিবীতে অবৈধ শাসক যারা, অবৈধ রাষ্ট্রপ্রধান যারা, তারা তাদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য, গদিকে টিকিয়ে রাখার জন্য ইয়াজিদের মতো স্বৈরাচারী সভ্যতায় হত্যার পথ, খুনের পথ, ধর্ষণের পথ, গুমের পথ বাঁচিয়ে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন ইমাম হুসাইনের উত্তরসূরিদের সিদ্ধান্ত নিতে হবে ইয়াজিদি আত্মাকে পৃথিবীর জমিন থেকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য, ইয়াজিদি আত্মাকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইমাম হুসাইনের উত্তরসূরিদেরকে শহীদি মিছিলে শামিল হয়ে তাদের অস্তিত্বকে ধ্বংস করার জন্য একযোগে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে ইমাম হুসাইনের রক্তে লেখা ফতোয়াকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের পরিবার গঠন করি, আমরা আমাদের সমাজ গঠন করি, আমরা আমাদের রাষ্ট্র গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, এতেই কি শেষ? ইমাম হুসাইন বললেন, যদি রাজতন্ত্র কায়েম হয়ে যায় আর যদি খেলাফত ধ্বংস হয়ে যায়, রাজতন্ত্রে রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্রের মালকে রাষ্ট্রের মনে করবে না, জনগণের মনে করবে না, তারা নিজের মনে করে ব্যবহার করবে। খেলাফতি আমলের কোন খলিফা রাষ্ট্রের সম্পদকে, একটি পয়সাকে তারা ইচ্ছা মতো ব্যবহার করার সাহস পায় নাই। তাকিয়ে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে মক্তবে গিয়েছেন এমন একটা জামা পরে, যে জামার মধ্যে ছিল 14টা তালি দেওয়া জামা। সহপাঠীরা ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, হাসাহাসি করেছে, তাকে নিয়ে তামাশা করেছে। আবার কেউ কেউ বলেছে খলিফার ছেলের জায়গায় 14টা তালি দেওয়া জামা। পেয়েছেন, মন খারাপ হয়ে গেছে। মক্তব থেকে বাসায় এসে মাকে বলল, মা আগামীকাল আমি মক্তবে যাব না, কারণ হলো আমার গায়ে নতুন কাপড় নাই। আমার এই ছেঁড়া জামা দেখে আমার সহপাঠীরা আমাকে দেখে উপহাস করেছে, নতুন জামা না হলে আমি মক্তবে যাব না। হযরত ওমরের স্ত্রী বলল, বাবা রে, তোমার বাবা বাসা আসলে পরে তোমাকে আমি নতুন জামার ব্যবস্থা করে দেব। হযরত ওমর বাসায় আসলেন আর বললেন, প্রাণের স্বামী আমার, তোমার সন্তান নতুন জামা না হলে মক্তবে যাবে না। হযরত ওমর চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে, ট্রেজারারের কাছে চলে গেলেন, বলেন, অর্থমন্ত্রী, কিছু দিরহাম আমাকে আপনি ধার দেন, আগামী মাসে বেতন ওঠায় আপনাকে আমি এই ধার পরিশোধ করব। অর্থমন্ত্রী বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে দিরহাম ধার দিতে পারি, এর আগে আমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি বলেন আগামী মাস আসা পর্যন্ত, বেতন উত্তোলন করা পর্যন্ত আর আমাকে ধার পরিশোধ করা পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন? এরকম গ্যারান্টি কি আপনি দিতে পারেন? হযরত ওমর বললেন যে না, এরকম গ্যারান্টি তো আমি দিতে পারি না। মানুষের মৃত্যু কখন হবে এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন করলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের আমানত, আপনি যদি এই সম্পদ ধার নিয়ে পরিশোধ না করে ইন্তেকাল করেন, তাহলে রাষ্ট্রের জনগণকে কি আপনাকে ক্ষমা করবে? এরকম গ্যারান্টি কি আপনি দিতে পারেন? হযরত ওমর বলেন যে না, আমি এই গ্যারান্টি দিতে পারি না।
অর্থমন্ত্রী বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আপনার মৃত্যুর গ্যারান্টি দিতে না পারেন, আর যদি জনগণ আপনাকে ক্ষমা করবে কিনা এর গ্যারান্টি যদি আপনি দিতে না পারেন, তাহলে আমি অর্থমন্ত্রী হয়ে এই বিশাল সাম্রাজ্যের কোষাধ্যক্ষ হয়ে এই বিশাল সাম্রাজ্যের জনগণের মানুষের আমানতদার হয়ে কিভাবে আমি আপনাকে এ রাষ্ট্রের সম্পদ থেকে ধার দিতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অর্থমন্ত্রীর হাত ধরে বললেন, ভাই আপনি আমাকে উত্তম নসিহত করেছেন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে একটি পয়সা হাত দেওয়ার সাহস পায় নাই। ইমাম হুসাইন বললেন, রাজতন্ত্র যদি কায়েম হয়ে যায়, খেলাফত যদি চালু হয়ে যায়, তাহলে কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের আমানতকে জনগণের মনে করবে না, নিজের মনে করবে, আর ইচ্ছা মতো খাবে, রটের বদলে বাঁশ দেবে। জোরে বলেন ঠিক কিনা? হচ্ছে তো তাই। শেয়ার বাজারের 4,000 কোটি টাকা শেষ। জোরে বলেন ঠিক কিনা? ব্যাংকের হাজার হাজার কোটি টাকা শেষ, দাও হয়ে গেল। আবুল মাল বলল এটা কোনো ব্যাপারই নয়। তাহলে আবুল মালের কাছে কত মাল আছে একটু চিন্তা করবেন। জোরে বলেন ঠিক না, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এবার তাকিয়ে দেখুন রাষ্ট্রের সম্পদ খলিফারা কিভাবে সংরক্ষণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কাজ শেষ করে আমিরের দায়িত্ব পালন করে বাসায় গেলেন। সামনে খাদ্য চলে আসলো, তিনি দেখতে পেলেন উন্নত মানের খাওয়া দাওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়া টেবিলে যদি ভালো মানের খাওয়া হয়, তাহলে আপনারা কি বেজার হন না খুশি হন? হযরত আবু বকরও খুশি। তিনি মনে মনে ভাবলেন, আমার বাসায় তো এত সুন্দর এত দামি দামি খাবার হওয়ার কথা নয়, মনে হয় পাশের বাড়ি থেকে উপহার এসেছে। জিজ্ঞেস করলেন, বাসায় এই খাদ্যগুলো তোমরা পেলে কোথায়? বাসার ভিতর থেকে জবাব আসলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি প্রতিদিন যে বাজারের টাকা দেন, ওই টাকা থেকে কিছু কিছু জমি আমরা আজকে এই মিঠাইয়ের ব্যবস্থা করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ভয়ে কেঁপে উঠলেন, সর্বনাশ হয়ে গেছে। আমি যে পরিমাণ বেতন পাই, যে পরিমাণ ভাতা পাই রাষ্ট্রের সম্পদ থেকে, এতে এত মিঠাইয়ের ব্যবস্থা হওয়ার কথা নয়। আমার মনে হয় রাষ্ট্রীয় সম্পদ থেকে আমার বেতন নেওয়া, ভাতা নেওয়া বেশি হয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা প্রতিদিন কত করে টাকা জমাও? জবাব আসলো, কোনদিন 1 দিরহাম, কোনদিন 2 দিরহাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গেই বাইতুল মালের কাছে চিঠি লিখলেন, বাইতুল মালের কোষাগারের কোষাধ্যক্ষের কাছে, তোমরা প্রতি মাসে আমাকে যে বেতন তোমরা প্রদান করো রাষ্ট্রীয়ভাবে, ভাতা যে তোমরা আমাকে দাও, এই প্রতি মাসের বেতন থেকে, ভাতা থেকে এই পরিমাণ আমাকে কম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা কাকে বলে? খেলাফত কাকে বলে? তৎকালীন সময়ে রাষ্ট্রপ্রধানেরা বেতন কমানোর জন্য তারা চিঠি লিখত। আর আজকের যারা জনপ্রতিনিধি, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা হলো মেয়র, এমপি, মন্ত্রী, যারা প্রধানমন্ত্রী, তারা বেতন বৃদ্ধি করার জন্য কলম বিরোধী আন্দোলন করে। জোরে বলেন ঠিক কিনা? কলম বিরোধী সই করবো না কেন? জনগণ আমাদেরকে বেতন কম দিচ্ছে, এই বেতনে আমাদের সংসার চলে না। অথচ হযরত আবু বকর সিদ্দিক চিঠি লিখলেন, বেতন কমাও আমার, কারণ হারাম। আমার বাসায় যে খাদ্য আমি দেখলাম যে দামি খাবার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, আবু বকর রে, তোমার জনগণ যে পরিমাণ খাদ্য, যে উন্নত পরিমাণ খাদ্য খেতে পারে নাই, তুমি জনগণের আমির হয়ে এরকম খাদ্য খেলে কেন? আমি জবাব দিতে পারবো না। জবাবদিহিতার ভয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেতন কমাই নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আন্দোলন হচ্ছে কলম বিরতি সই করব না, পরিষদে যাব না, বিচার সালিশ করব না, বেতন যেহেতু না বাড়ায় সেহেতু টিয়ার কাবিখা বয়স্ক ভাতা যত ভাতা আছে সব মেরে খাবো। জোরে বলেন ঠিক না বে ঠিক? ইমাম হুসাইনের মর্যাদা দেখুন। আমি একদিন চাঁদনি রাত্রিতে আকাশের দিকে তাকালাম, দেখতে পেলাম আকাশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা মিটিমিটি করে জ্বলছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যতগুলো তারকা রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, যা গুণে শেষ করা যায় না, পৃথিবীতে এমন কি কোনো মানুষ রয়েছে যার আমলনামায় আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি সওয়াব দান করেছে? এরকম কোন মানুষ রয়েছে নাকি? আল্লাহ নবী বলেন, হাফসা রে, অবশ্যই এমন একজন মানুষ রয়েছে এই পৃথিবীতে যার আমলনামায় আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি সওয়াব লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাফসা বলি, রাসূলুল্লাহ আপনাকে বলুন, আমাকে বলুন ওই ব্যক্তিকে, আমার জানার খুব ইচ্ছে হয়। আল্লাহ রাসূল বলেন, হাফসা, সেটা অন্য কোনো ব্যক্তি নয়, তোমার প্রাণ প্রিয় আব্বাজান হযরত উমরের আমলনামায় আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাফসা খুব খুশি, আমার আব্বার কথা বলেছে। হযরতে আয়েশা সিদ্দিকের কথাটা শুনলেন। হযরতে হাফসা মনে মনে ভাবলেন, আমার বাবার কথা বলেছে, আয়েশার বাবার কথা বলে নাই। পরের দিনে হযরতে উমর আসলেন বিশ্ব নবীর বাসায়। হযরতে হাফসা বসতে দিলেন আব্বাজানকে, আদর আপ্যায়ন করলেন। কিছুক্ষণ পর বললেন, আব্বাজান, আপনি কি জানেন বিশ্ব নবী গত রাতে আপনার ব্যাপারে কি বলেছে? হযরত উমর বলে, না, আমি তো জানি না। হযরতে হাফসা বললেন, আল্লাহ রাসূল আপনার ব্যাপারে বলেছে আপনার আমলনামায় আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি সওয়াব লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বললেন, ও হাফসা, তুমি মনে হয় জানো না আমার চেয়ে এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে আছে যার আমলনামায় আমার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাফসা বলেন, আব্বাজান, ওই ব্যক্তিকে যার আমলনামায় আপনার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, হযরত উমর বলেন, তিনি আর কেউ নন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের বাল্য বন্ধু, আল্লাহ নবীর হিজরতের সাথী হযরতে আবু বকরের আমলনামায় আল্লাহ তাআলা আমার চেয়েও বেশি সওয়াব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর কেঁদে কেঁদে বললেন, ও মা হাফসা, আমি একদিন আবু বকরকে বললাম, ভাই আবু বকর রে, আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দিলাম, আমার জীবনের অর্জন করা সমস্ত সওয়াব আমি আপনাকে দান করে দিলাম, বিনিময়ে একটি রাতের সওয়াব আপনি আমাকে দান করে দেন। হযরতে আবু বকর আমার জীবনের সব আমল নেওয়ার পরিবর্তে একটি রাতের আমল দিতে রাজি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রাত সেটি? মক্কার জীবনে আল্লাহ রাসূলের উপর যখন অত্যন্ত নির্যাতন শুরু হয়ে গিয়েছিল, আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর, এমন একদিন আসতে পারে যেই দিন আমাকে এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হতে পারে। হযরত আবু বকর বলেন, রাসূলুল্লাহ, যেই দিন আপনি আপনার মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা হবেন, ওই দিন মেহেরবানি করে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, ওই কঠিন মুহূর্তে আমি তোমাকে কোথায় পাবো? আবু বকর বলেন, রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে যদি আমার বাসায় দরজায় একটু নক করেন, সঙ্গে সঙ্গে আমি আবু বকর আপনার সামনে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হিজরতের ঘোষণা চলে আসলো। আল্লাহ নবী কাল বিলম্ব না করে আবু বকরের দরজায় যখন নক করলেন,
করলেন, একবার নক করার সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরত করতে হতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত একদিনের জন্য, একটি মুহূর্তের জন্য আমি আবু বকর আমার বিছানায় আমি পিঠ লাগাই নাই, দরজার সঙ্গে পিঠ লাগিয়ে আমি ঘুমাইছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি যে বের হলে সঙ্গে তোমার কাপড় চোপড় দেখা যায়, এগুলো তুমি কখন নিলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরত করতে হতে পারে, ওই দিন আমি প্রয়োজনীয় আমার কাপড়গুলো এভাবে করে রেখেছি, আর আমি সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিয়ে আমার এই কাপড়গুলো নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে আবু বকরের বাসার পিছনের দরজা দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, আর বারবার কাবা শরীফের দিকে ফিরে ফিরে তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে জন্মিয়া নবীজি মক্কায় থাকতে পারলেন না, স্বৈরাচারীর অত্যাচারী হিজরত করলেন মদিনা। বলেন মক্কাতে জন্মিয়া নবীজি মক্কায় থাকতে পারলেন না, স্বৈরাচারীর অত্যাচারী হিজরত করলেন। ইমাম হুসাইন কখনো কোনো দিনের জন্য ইয়াজিদকে খেলাফতের স্বীকৃতি দিবে না। শুরু হয়ে গেল নির্যাতন। জোরে বলেন কি শুরু হয়ে গেল? চরম নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের স্টিম রোলার চালাতে ছিল ইমাম বংশের উপরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের উপরে। এই সংবাদ পেয়ে গেলেন কুফাবাসীরা যখন সংবাদ পেলেন আল্লাহ নবীর দৌহিত্র ইমাম হুসাইনের উপর চরম নির্যাতন শুরু হয়েছে, তারা স্থির থাকতে পারলেন না। কুফাবাসীরা মিটিং করলেন, আমরা ইমাম হুসাইনকে চিঠি লিখি আর তাকে আমরা কুফা নগরীতে নিয়ে এসে তার হাতে বায়াত গ্রহণ করে তাকে আমরা খেলাফতের মসনদে বসিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফাবাসীরা চিঠি লিখল, ইমাম হুসাইন, যেহেতু আপনার উপরে ইয়াজিদের সৈন্যরা চরম নির্যাতন শুরু করে দিয়েছে, আপনি দেরি করবেন না, চলে আসুন কুফা নগরীতে, আপনার হাতে বায়াত হয়ে আমরা আপনাকে খেলাফতের মসনদে বসিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চিঠি পেয়ে মুসলিম ইবনে ওয়াকিলকে পাঠিয়ে দিলেন, তুমি যাও কুফা নগরীতে, যে দেখো তারা চিঠিতে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য কতটুকু সঠিক হলে তুমি আমাকে চিঠি লিখবে, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। মুসলিম ইবনে ওয়াকিল ইমাম হুসাইনের নির্দেশ পেয়ে এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কুফায় চলে গেলেন। যে কুফার পরিবেশ পরিস্থিতি দেখলেন, বুঝতে পারলেন কুফাবাসীরা, কুফার জনগণেরা ইমাম হুসাইনের হাতে হাতে হাত রেখে বায়াত নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তিনি যখন বুঝতে পারলেন ইমাম হুসাইনকে চিঠি লিখলেন, ইমাম হুসাইন আপনি এক মুহূর্ত দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন কুফায়। কুফাবাসীরা আপনার হাতে হাত রেখে বায়াত নিতে চায়, আর তারা সকলে মিলে আপনাকে খেলাফতের মসনদে বসিয়ে দিতে চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবার পরিজন নিয়ে ৭৮ জন সঙ্গী সাথী নিয়ে প্রকাশ্যে দিবালোকে কুফার উদ্দেশ্যে রওনা করে দিল। ইয়াজিদের গোয়েন্দা বিভাগ ইয়াজিদকে জানিয়ে দিল, ইয়াজিদের আপনার হাতের শত্রু, আপনার হাতের শিকার কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইমাম হুসাইন যদি কুফায় যেতে পারে, কুফাবাসীরা তার হাতে বায়াত গ্রহণ করবে, খেলাফতের মসনদে তাকে বসিয়ে দেবে, আপনাকে খেলাফতের মসনদ থেকে সরিয়ে দেবে। এই কথা শুনে হুসাইনের চরম শত্রু ইয়াজিদ তেলে বেগুনে জমে উঠল। আর কুফা নগরীর গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখল,
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনোভাবেই যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ করতে না পারে। আর কি যেই ব্যক্তিরা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে, আমন্ত্রণ করেছে কুফায় যাওয়ার জন্য, আর যেই ব্যক্তি তাকে তথ্য দিয়েছে সত্য বলে, তাদের ব্যাপারে তোমরা কঠোর হস্ত তাদেরকে দমন করে দাও। নির্দেশ হলো দুটি। এক নম্বর নির্দেশ দিল ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে। দুই নাম্বার নির্দেশ হলো ইয়াজিদ জানিয়ে দিল কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যারা ইমাম হুসাইনকে আমন্ত্রণ করেছে আর যে তাকে এই চিঠি লিখে দিয়েছে অর্থাৎ মুসলিম ইবনে ওয়াকিল, এদের বিরুদ্ধে তোমরা কঠোর হয়ে যাও। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়াজিদের পক্ষ থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই মেসেজ পেলেন, সঙ্গে সঙ্গে যৌথ বাহিনী নেলিয়ে দিলেন ফোরাত নদীর কূলে কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন পায়ে হেঁটে কুফার উদ্দেশ্যে যখন রওনা হয়েছে, কারবালা নামক প্রান্তরে যে ওই জায়গার নাম কারবালা ছিল না, তখন তিনি দেখতে পেলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যৌথ বাহিনী আর ইয়াজিদের যৌথ বাহিনী সম্মিলিতভাবে আমার সামনে বাধা হয়ে গেছে, কুফা নগরীতে প্রবেশ করতে দিবে না। তিনি বিপদ দেখলেন, সন্নিকটে বিপদ চলে এসেছে। সঙ্গী সাথীদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তিনি বললেন কারিবুল বালা, বিপদ নিকটবর্তী। এই কারিবুল বালাকে সংক্ষিপ্তভাবে কারবালা বলা হয়। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে বাধা দান করলাম, এক কদম সামনে এগোতে দিবে না। ওই দিকে যাতে কুফাবাসীর লোকেরা এই ব্যাপারে আন্দোলন করতে না পারে, সংগ্রাম করতে না পারে, মিছিল করতে না পারে, মানববন্ধন করতে না পারে, ইমাম হুসাইনকে কুফায় প্রবেশ করতে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। এরকম যাতে কোনো প্রকার কোনো শব্দ কেউ করতে না পারে, এই জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে মুসলিম ইবনে ওয়াকিলকে জবেহ করে দিল। জোরে পড়েন আল্লাহু আকবার। প্রকাশ্যে দিবালোকে মুসলিম ইবনে ওয়াকিল যে চিঠি লিখল ইমাম হুসাইনকে, দেরি করবেন না, দ্রুত চলে আসুন। কুফা নগরীর লোকেরা আপনার হাতে বায়াত নিয়ে আপনাকে খেলাফতের মসনদে বসিয়ে দেবে। এই মুসলিম ইবনে ওয়াকিলকে প্রকাশ্যে দিবালোকে জবেহ করে দিল। শুধু তাই নয়, মুসলিম ইবনে ওয়াকিলকে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, এরকম কয়েকজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে একই সঙ্গে একই স্থানে জবেহ করে দিল। এই দৃশ্য দেখে কুফাবাসীর স্তব্ধ হয়ে গেল, যেমন বর্তমান অবস্থা চলতেছে। কথা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুগণ? ইমাম হুসাইন বলেন, ও যৌথ বাহিনীরা, তোমরা আমার পথ কেন রোধ করেছ? আমার সামনে কেন তোমরা ব্যারিকেড দিয়েছ? কারণটা কি? যৌথ বাহিনীর কমান্ডার বলে উপরের নির্দেশ। জোরে বলেন ঠিক কিনা? কার নির্দেশ? আর বলেন, জোরে বলেন। উপরের নির্দেশ। আজও আছে না নাই? আরো নিচে নামবো? আর নিচে নামলাম না, বুঝে নিয়েন। উপরের নির্দেশ হয়েছে আপনাকে কুফা নগরীতে প্রবেশ করতে দেওয়া হবে না। ইমাম হুসাইনকে সেখানে বাধা দান করল। কয়েকদিন চলে গেল। ইমাম হুসাইনের সঙ্গী সাথী পরিবার পরিজন ৭৮ জন। কয়েকদিন হয়ে গেছে, কোনো খাদ্য তো দূরের কথা, তাদের মুখে এক ফোঁটা পানি পর্যন্ত ইয়াজিদের সৈন্যরা দেয় নাই। পানির জন্য ছটফট শুরু করে দিলাম। কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি কুকুর পেল, শিয়াল পেল, বিড়াল পেল, জীব পেল, জন্তু পেল, জানোয়ার পেল, আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইনের সঙ্গে সাথীরা পেল না। এমন এক পরিস্থিতিতে ইমাম হুসাইন বললেন, ও যৌথ বাহিনীরা, তোমরা আমাকে কুফায় প্রবেশ করতে দিবে না, ভালো কথা,
তোমরা আমাকে ছেড়ে দাও, আমি কুফায়ও প্রবেশ করব না, আমি দামেশকে চলে যাব। যৌথ বাহিনী বলল, ইমাম হুসাইন, যতক্ষণ পর্যন্ত আপনি ইয়াজিদের খেলাফতির স্বীকৃতি প্রদান করবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে এক কদম কোনো দিকে যেতে দেব না। তারা মনে করেছিলাম ইমাম হুসাইনকে যদি আমরা চাপ প্রয়োগ করি, নির্যাতন করি কয়েকদিন ধরে, তাহলে হয়তোবা ভয় করে ভীত হয়ে ইয়াজিদের খেলাফতির স্বীকৃতি দেবে। আর যদি নাও দেয়, তাহলে সঙ্গী সাথী দু একজনকে যদি আমরা হত্যা করে ফেলি, তাহলে তো হয়তোবা তিনি ভয় করে ইয়াজিদের খেলাফতির স্বীকৃতি দান করবে। নির্যাতনের স্কিম চালানো হচ্ছে কারবালার প্রান্তরে, কয়েকজনকে হত্যা করা হারাম। ইমাম হুসাইন বলল, নির্যাতন তো দূরের কথা, হত্যা তো দূরের কথা, আমাকে যদি নির্যাতনের উপর নির্যাতন করা হয়, কারবালার প্রান্তরে যদি আমার শরীরের সব রক্ত দিতে হয়, এরপর আমি হুসাইন আল্লাহর নবীর প্রিয় নাতি বলছি, ইয়াজিদের খেলাফতির স্বীকৃতি আমি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ইমাম হুসাইনের উত্তরসূরি যারা জীবন দেবে, রক্ত দেবে, সমস্ত শরীরের চামড়া গোস্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে, হাড় গোড় টুকরা টুকরা হয়ে যাবে, ইমাম থেকে এক চুল পরিমাণ তারা দূরে সরে যাবে না। ইমাম হুসাইনকে জানিয়ে দিলে, ইমাম হুসাইন ইয়াজিদের পক্ষ থেকে চরমপত্র চলে আসলো, লাস্টলি অ্যান্ড ফাইনালি জানিয়ে দিল চরমপত্রের মাধ্যমে 9 মুহররম বিকেল বেলা, আজকে কত মুহররম চলে গেল, 9 মুহররম, এখন 10ই মুহররমের রাত্রি, 9 মুহররম বিকেল বেলা চরমপত্র আসলো ইয়াজিদের পক্ষ থেকে, ইমাম হুসাইন, আগামীকাল সূর্য ওঠার পূর্ব মুহূর্তে যদি আমার খেলাফতের স্বীকৃতি তুমি না দাও, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করা হবে। আজকে রাতটুকু তোমাকে সময় দিলাম, সিদ্ধান্ত নাও আমাকে খেলাফতির স্বীকৃতি দিবে কি না। এই চিঠি পেয়ে ইমাম হুসাইন তাঁবুতে ফিরে গেলেন, পরিবার পরিজনকে তিনি ডাক দিলেন, আর ইয়াজিদের চরমপত্রের কথা খুলে বললেন, পরামর্শ চাইলেন, এই মুহূর্তে আমি কি করব? ইয়াজিদকে যদি আমি খেলাফতির স্বীকৃতি না দিই, আমার প্রাণ নাশ হয়ে যাবে, দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেবে। এখন তোমরা কি বলো? এই ব্যাপারে তোমরা আমাকে সিদ্ধান্ত দিয়ে দাও। পরিবার পরিজন সহ 78 জন সঙ্গী সাথী ইমাম হুসাইনকে জানিয়ে দিল, ইমাম হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে যোগ্যতা দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, আর আপনি যা বুঝেছেন, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের উপরে আপনি অটল থাকুন। কারবালার প্রান্তরে আমাদের রক্ত দিয়ে দেব, এরপরেও ইসলামকে ধ্বংস করে রাজতন্ত্র আমরা কায়েম হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। সন্ধ্যা ঘনিয়ে গেল, রাত হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেব, জীবন দেব, তবু ইয়াজিদকে খেলাফতির স্বীকৃতি দেব না। তাঁবুর ভিতরে কান্নার রোল শুরু হয়ে গেল। সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে যখন ইমাম হুসাইন এই ঘোষণা দেবে, ইয়াজিদের সৈন্যবাহিনী তাকে আক্রমণ করে হত্যা করে ফেলবে, আমাদের সকলের জীবন এখানেই শেষ হয়ে যাবে। মৃত্যুকে সামনে রেখে এমন পৃথিবীর কোন ব্যক্তি আছে যার রাত্রে ঘুম আসতে পারে? তাবু জুড়ে কান্না রোল হয়ে গেল। কান্না করতে করতে সঙ্গী সাথীরা এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। ইমাম হুসাইনের চোখে কোনো ঘুম নাই, একটু তন্দ্রা ভাব এসেছে, ঘুম ঘুম ভাব এসেছে। এমন সময় ইমাম হুসাইন স্বপ্নে দেখলেন আল্লাহর নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নানা জান্নাতি গ্লাসের মধ্যে জান্নাতি শরবত নিয়ে স্বপ্নের মাঝে আমার তাঁবুতে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উপস্থিত, ইমাম হুসাইন স্বপ্ন দেখতেছে। আল্লাহ নবী বলে, ইমাম হুসাইন, ইসলামের খেলাফতকে টিকিয়ে রাখার জন্য তুমি যে সিদ্ধান্ত নিয়েছ, এই সিদ্ধান্ত হলো উত্তম সিদ্ধান্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ, এই সিদ্ধান্ত হলো সঠিক সিদ্ধান্ত। জীবন দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছ, এই সিদ্ধান্ত হলো উত্তম সিদ্ধান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের সিদ্ধান্তের কথা আল্লাহ তাআলা জানতে পেরে আরশের মালিক তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আমি বিশ্ব নবী, আমিও সন্তুষ্ট হয়ে গেছি। ইমাম হুসাইন, আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, কয়েকদিন যাবত তুমি কোনো খাও নাই, এক ফোঁটা দানা তোমার পেটের ভিতরে যায় নাই। কারবালার ধুধুমরু প্রান্তরে পানির জন্য ছটফট করেছো, এক ফোঁটা পানি পর্যন্ত তোমাকে দেয় নাই। আমার হাতে জান্নাতি শরবত তুমি দেখতে পাচ্ছ, এই শরবত আমি এখন তোমাকে পান করাবো না। আগামীকাল আসরের নামাজের শেষ ওয়াক্তে সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্তে আমি বিশ্ব নবী নিজের হাতে আমি তোমাকে এই শরবত পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইমাম হুসাইন, দুঃখ করো না, চিন্তা করো না, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে তুমি ভয় পেও না। আগামীকাল বিকেল বেলা তুমি আমার নাতি, তুমি আমার কোলে চলে আসবে। ইমাম হুসাইন দেখলেন স্বপ্নের ভিতরে আল্লাহ নবীর পিছনে আব্বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। আমার আব্বার পিছনে আমার আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছে। আমার মায়ের পিছনে আমার বড় ভাই ইমাম হাসান দাঁড়িয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা সবাই আমাকে পৃথক পৃথক ভাবে বলল। আমার আব্বা বলল, বাবারে, ওই ইমাম হুসাইন ও আমার কলিজার টুকরা, ভয় করো না, চিন্তা করো না, শয়্যা শাসকের সামনে তুমি মাথা নত করো না। আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগে তুমি আমার ছেলে, আমার আদরের বুলবুল, তুমি আমার কোলেই ফিরে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবারে, ও আমার ছোট্ট ছেলে, দুঃখ করো না, চিন্তা করো না, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আল্লাহ তো খুশি হয়েছে রে। আর বেশি সময় নেই, আগামীকাল বিকেলে আমার ছেলে তুমি আমার কোলে ফিরে আসবে। হযরতে হাসান ডাক দিয়ে বলল, ভাই, চিন্তা করো না, দুঃখ করো না, বাতিলের কাছে মাথা নত করো না, একটু সময় ধৈর্য ধারণ করো। আমি তোমার বড় ভাই, আগামীকাল তুমি আমার কোলেই চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, পরিবার পরিজন সঙ্গী সাথীদেরকে ডাক দিল। ইমাম হুসাইন ডাক দিয়ে তাদেরকে জাগ্রত করলেন আর বললেন, স্বপ্নের কথাগুলো খুলে বললেন। ইমাম হুসাইন বললেন, ও আমার পরিবার পরিজন সঙ্গী সাথীরা, আমার শাহাদাতের খবর হয়ে গেছে, আমার গ্যারান্টি হয়ে গেছে, আগামীকাল আমার জীবনে আর সন্ধ্যা আসবে না। কিন্তু তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি পাইনি। আমি যে শহীদ হয়ে যাব নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করেছেন তা আমি বলতে পারবো না। সুতরাং যেহেতু আগামীকাল আর আমার জীবনে সন্ধ্যা আসবে না, সেহেতু তোমরা শেষবারের মতো আমাকে তোমরা দেখে নাও। আর আমি তোমাদেরকে দেখে নেই, দুনিয়ার জীবনে আর দেখা হবে না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত
রাত শেষ হয়ে গেল। ইমাম হুসাইন রাতের সিদ্ধান্তের কথা ইয়াজিদ বাহিনীর সামনে প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নাঙ্গা তরবারি হাতে নিলেন, ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলেন। দুলদুলি ঘোড়াকে সঙ্গে করে নিয়ে ছুটে চললেন যৌথ বাহিনীর কাছে, যে দারাজ কণ্ঠে তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন, ইমানি জজবার সঙ্গে দিলেন, ও যৌথ বাহিনীরা, আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবন দেব তবু আমরা রাজতন্ত্র মেনে নিতে পারব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের সঙ্গে একজন ব্যক্তির সঙ্গে লড়াই শুরু হয়ে গেল, একজন রাজ শক্তির। জোরে বলেন কোন শক্তি? রাজ শক্তি লড়াই হচ্ছে একজন ব্যক্তির সঙ্গে। প্রিয় বন্ধুগণ, তাম পৃথিবী জুড়ে আজকে ব্যক্তিদের সঙ্গে ইমাম হুসাইনের উত্তরসূরিদের সঙ্গে রাজ শক্তির লড়াই চলছে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে নাঙ্গা তরবারি নিয়ে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, সৈন্যরা, তোমরা মনে করেছ আমি এমনি এমনি পরাজয় বরণ করব, আমার গর্দান মনে হয় আমি এমনি লেলিয়ে দেব, তোমরা কেটে নিয়ে যাও। এরকমটা ভাবার কোনো কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন জানিয়ে দিল, সৈন্যরা, আমি লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার শরীরের শেষ রক্ত বিন্দু শেষ না হবে। আমি লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে এই তরবারি খানা পড়ে না যাবে। আমি লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আমার ঘোড়ার পিঠ থেকে পড়ে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করতেই থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ঈমান কাকে বলে? ঈমানের তেজ কেমন হওয়া দরকার? ইমাম হুসাইন তাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিয়ে গেছেন, কারবালার প্রান্তরে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করে। জোরে বলেন ঠিক না ঠিক? সারাদিন যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে বিকেল হয়ে গেল। আসরের নামাজের শেষ পথে ইমাম হুসাইনের হাত থেকে তরবারি খানা পড়ে গেল। ইমাম হুসাইন ঘোড়ার পেট থেকে পড়ে গেলেন। ইয়াজিদের উত্তরসূরি উবাইদুল্লাহ বিন জিয়াদের উত্তরসূরিরা ইমাম হুসাইনের বডি থেকে কল্লাটা আলাদা করে দিলেন। শুধু তাই নয়, ইমাম হুসাইনের সমস্ত শরীরে আঘাতের পর আঘাত করতে করতে হাড় থেকে রক্তগুলো, চামড়াগুলো, মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। ইমাম হুসাইন জীবন দিয়ে প্রমাণ করে দিল, ইসলামের জন্য জান বাঁচানো ফরজ নয়, বরং জান দেওয়া ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীর যত ইজিদি আত্মার উত্তরসূরি আছে, যত ইজিদি আত্মার রাষ্ট্রপ্রধান আছে, ইমাম হুসাইনের উত্তরসূরিদের উচিত তাদের বিরুদ্ধে প্রাণপণে জিহাদ করে ইসলামের খেলাফতকে প্রতিষ্ঠিত করা, এরপরেও বাতিল শক্তির সামনে মাথা নত না করা। জোরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন জান্নাতে চলে গেলেন কোন রাস্তায়? জিহাদের রাস্তা। আর আজকে আমরা জান্নাত খুঁজতেছি দুধের স্বর আর মালভোগ কলা খেয়ে। জোরে বলেন ঠিক কিনা? মাগরিবের নামাজের পরে যদি আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলি, আর ফজরের নামাজের পরে যদি আমরা এই দোয়া 7 বার বলি, বিনা হিসাবে জান্নাত। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন আফসোস এই দোয়াটা মনে হয় জানতো না। এই দোয়াটা যদি তিনি জানতেন তাহলে তো জীবন দিতে হতো না, দোয়া পড়তেন, জান্নাতে চলে যেতেন। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, চোরা গলি দিয়ে সিনেমা হলে ঢোকা যায়, চোরা গলি দিয়ে যাত্রার প্যান্ডেলে ঢোকা যায়,
চোরা গলি দিয়ে নিত্য অনুষ্ঠানে ঢুকা যায়, চোরা গলি দিয়ে ছায়াবাজির প্যান্ডেলে ঢুকা যায়, চোরা গলি দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে গেলে সহজ সরল পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, যেই পথে ইমাম হুসাইন জীবন দিয়েছে সেই পথে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 10ই মুহররম শুক্রবার সূর্য অস্তমিত হওয়ার আগে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনের পরিবার পরিজনকে বন্দী করে নিয়ে যাওয়া হলো দামেস্কে। বন্দীদের মধ্যে ইমাম বংশের শেষ পুরুষ ইমাম জয়নুল আবেদিন ছিলেন। যে শুক্রবারে ইমাম হুসাইন শহীদ হলো, তার পরের শুক্রবার দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে সমস্ত মুসল্লিরা এসেছে জুমার নামাজ আদায় করার জন্য। ইমাম বংশের শেষ পুরুষ হযরতে ইমাম জয়নুল আবেদিনকে নিয়ে যাওয়া হয়েছে জুমার নামাজে। যেই জুমার খতিব হলেন তৎকালীন সময়ের অবৈধ শাসক, অবৈধ খলিফা, স্বৈরা শাসক ইয়াজিদ। যেখানে ইমাম বংশের পুরুষ, ইমাম বংশের ইমাম উপস্থিত, সেখানে ইয়াজিদ জুমার নামাজের খুতবা দেবে, ইমামতি করবে, নাকি ইমাম জয়নুল আবেদিন ইমামতি করবে? পরামর্শ করা হলো। সবাই একযোগে বলল, যেখানে ইমাম বংশের ইমাম উপস্থিত, যেখানে নবী পরিবারের সন্তান উপস্থিত, সেখানে অবৈধ খলিফা ইয়াজিদ ইমামতি করতে পারে না, জুমার নামাজের খুতবা দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ইমাম জয়নুল আবেদিন দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে খুতবা দান করবেন। তিনি যখন খুতবা দিবেন তার পূর্ব মুহূর্তে একজন বুজুর্গ বলল, ইমাম জয়নুল আবেদিন, আমরা চাই নবী পরিবার কিয়ামত পর্যন্ত টিকে থাকুক, নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। আপনি যেহেতু নবী পরিবারের শেষ পুরুষ, আমি আপনাকে অনুরোধ করি অন্তত পক্ষে নবীর বংশ টিকিয়ে রাখার জন্য খুতবার শেষে রীতি অনুযায়ী ইয়াজিদের নামটা আপনি উচ্চারণ করবেন। ইমাম জয়নুল আবেদিন জুমার নামাজের খুতবাতে দাঁড়িয়ে ইমাম কারবালার প্রান্তরে যেই কারণে জীবন দিল, এতক্ষণ যাবত যে কারণগুলো আমি উল্লেখ করেছিলাম, ইমাম জয়নুল আবেদিন এক এক করে এই কারণগুলো উল্লেখ করলেন। শেষ পর্যায়ে বললেন, ইমাম হুসাইন যেই কারণে ইয়াজিদকে খেলাফতের স্বীকৃতি দিতে পারে নাই, ইমাম হুসাইন যেই কারণে ইয়াজিদকে খেলাফতের স্বীকৃতি দেয়নি, আমি ইমাম বংশের ইমাম হয়ে, ইমাম বংশের সন্তান হয়ে, ইমাম বংশের পুরুষ হয়ে আমিও ইয়াজিদের খেলাফতি স্বীকৃতি দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমি বন্দী অবস্থায় রয়েছি, আমি খুতবার মধ্যে ইয়াজিদের নাম উচ্চারণ করতে পারবো না, যেহেতু তিনি হলেন অবৈধ খলিফা। অবৈধ খলিফার নাম পবিত্র মসজিদের পবিত্র মেম্বারে দাঁড়িয়ে আমি উচ্চারণ করতে পারি না। ইয়াজিদ যদি আমাকে শহীদ করে দেয়, ইয়াজিদ যদি আমাদের পরিবার পরিজনকে একজনকে বেঁচে না রাখে, আমরা সবাই সকলে মিলে ইসলামের খেলাফতকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রক্ত দিয়ে যেই ফতোয়া লিখে গেছেন, এই ফতোয়াকে কার্যকর করার জন্য আমরা জীবন দিব রে। এরপরেও আমরা ইয়াজিদের খেলাফতের স্বীকৃতি দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন সেখানেও দিলেন না খেলাফতের স্বীকৃতি। নামাজ শেষ হয়ে গেল, সমস্ত মুসল্লিরা বুঝতে পারলো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে কি কারণে জীবন দিলেন। যারা এতদিন বুঝতে পারেন না, এই দামেস্কের মুসলমানেরা সকলে মিলে বুঝতে পারলেন। নামাজ শেষ, সকলে চলে গেল। এরপরে ইমাম বংশের শেষ পুরুষ ইমাম জয়নুল আবেদিন সহ যত বন্দী ছিল ৭৮ জনকে ইয়াজিদ শহীদ করে দিল। এরপরেও তিনি তার খেলাফতের মসনদ, ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখলো।
আসুন বাস্তবতার দিকে লক্ষ্য করি। আজকে গোটা পৃথিবীতে অবৈধ শাসক যারা, অবৈধ রাষ্ট্রপ্রধান যারা, তারা তাদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য, গদিকে টিকিয়ে রাখার জন্য ইয়াজিদের মতো স্বৈরাচারী সভ্যতায় হত্যার পথ, খুনের পথ, ধর্ষণের পথ, গুমের পথ বাঁচিয়ে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন ইমাম হুসাইনের উত্তরসূরিদের সিদ্ধান্ত নিতে হবে। ইয়াজিদি আত্মাকে পৃথিবীর জমিন থেকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য, ইয়াজিদি আত্মাকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইমাম হুসাইনের উত্তরসূরিদেরকে শহীদি মিছিলে শামিল হয়ে তাদের অস্তিত্বকে ধ্বংস করার জন্য একযোগে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সবাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে ইমাম হুসাইনের রক্তে লেখা ফতোয়াকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের পরিবার গঠন করি, আমরা আমাদের সমাজ গঠন করি, আমরা আমাদের রাষ্ট্র গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ তৌফিক দান করুন। সকলে বলে আমিন।